মারাত্মক ঘটনা তার সাক্ষী থেকে যায় সে। এক অবিশ্বাস্য, অদ্ভুত, এক কাটা মাথা, রক্তমাখা। এই মাথা দেখে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। আলমারি খুলতেই চোখে পড়ল কাটা মাথা। এসব দেখে টিয়া শেষমেশ অজ্ঞান হয়ে পড়ে গেল। অরিত ও তার স্ত্রী রাত্রে নিজের প্রিয় বান্ধবীর বিয়েতে ভোজ খেয়ে বাড়ি আসছিল। প্রিয় বান্ধবীর বিয়ে বলে কথা, একটু রাত বেশি হয়েছিল। তা প্রায় রাত 12টা কি 12:30 হবে। জামাইটা বেশ আমাদের মতোই মিশুকে, বেশ ভালোই হয়েছে, তাই না? তা ঠিকই বলেছ, কিন্তু ওই রামুদা বিয়ের বাড়িতে সবার সামনে যা পড়লো তা দেখে তো সবাই হেসে গুটোগুটি। এই কথা শুনে অরিত হা হা করে হাসলো। কিন্তু ওই লোকের পড়ে যাওয়া দেখে আমাদের হাসা উচিত নয়। আমি দেখেছিলাম বেচারা রামুদা উঠতেই পারছিল না, কিন্তু সব লোক তো হাসবেই, পড়া দেখে কেউ না হেসে থাকতে পারে। কিন্তু হঠাৎ রাস্তার মধ্যে কিছু পড়ে থাকতে দেখে সে দাঁড়ালো। কি যেন চকচক করছে মনে হচ্ছে না? চকচক করছে, কি যেন একটা পড়ে আছে মনে হচ্ছে তো। হাতে তুলে নিয়ে এলো একটি জ্যোতির্ময়ী পাথর। কি চকচকে পাথর! সেটি কুড়িয়ে নিয়ে তারপর তারা আবার নিজের গন্তব্যের দিকে যাত্রা শুরু করলো। ধাপ করে একটা শব্দ শুনে তার স্ত্রী চমকে উঠল, কিন্তু কিছুই চোখে পড়ে না। হ্যাঁ গো, আমার কেমন যেন ভয় করছে, মনে হচ্ছে পেছনে কেউ যেন আসছে। ধুর, অনেক রাত হয়েছে তো, তাই তোমার ভয় করছে। তারপর তারা বাড়ি গেল এবং প্রায় রাত 1:30 হয়ে গেছে। এবার পাথরটিকে বের করলো, ওই পাথরটিকে টেবিলের উপর রাখলো। ভূত তাদের বাড়ি দেখে চলে গেল। এভাবেই সারাদিন কাটার পরে সন্ধে হলো। তার স্ত্রী টিয়া বাইরে জানলা দিয়ে দেখতেই চোখে পড়ে এক কাপড়ে ঢাকা মুখ, তার বাড়ির পাশ দিয়ে যেন চলে গেল। ওগো, ওগো, কি দেখো, মুখ ঢাকা দিয়ে কেমন করে চলে গেল। অরিত চেয়ার ছেড়ে উঠে এলো। কই, কি দেখি? কিছুই তো নেই। ও সব তোমার মনের ভয়, বুঝলে, আর কিছুই না।
টিয়া আবার একটি শব্দ শুনতে পেল। বাবারে, আবার কিসের শব্দ শুনতে পেলাম? ধুর পাগলি, মনে হয় তোমার এবার কানের ডাক্তার দেখাতে হবে। না গো, সত্যি আমি নিজের কানে শুনলাম। তখনই একটি ফোন আসে তার মোবাইলে। হ্যালো, শিবম? না, আমি তাতাই বলছি। হ্যাঁ, বল। শিবমের অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে নিয়ে এসেছি। খুব খারাপ অবস্থা রে ভাই, তোকে একবার দেখবে বলছে, তাই তোকে ফোন করলাম। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ গো, শিবমের অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি থাকো, আমি এই যাব এই আসবো। এই বলে সে বাইক নিয়ে চলে গেল হসপিটাল। কি যেন একটা জিনিস তার পায়ের মধ্যে পড়লো, উপরের ভেতরে এক ঢুক মেরে। স্ত্রী বাড়িতে বসে তখন টিভি দেখছে, কিন্তু ঘরের মধ্যে একটি বাটি হঠাৎ শব্দ করে পড়ে গেল। ওরে মা, আমার সঙ্গে এসব কেন হচ্ছে? আমি তো কারো কোনো দোষও করিনি। এই বলা শেষ হতে না হতেই টিভি ঝিরঝির করে বন্ধ হয়ে গেল। টিভির কাছে যেতেই চোখ পড়ে গেল জানলার দিকে। বাইরে ভূতকে বসে থাকতে দেখে ওরে বাবা রে, বাঁচাও, আমি আর এই ঘরে থাকতে পারছি না। সে একা ভয়ে কাঁদতে শুরু করলো। হাতে মোবাইল নিয়ে দেখে হঠাৎ মোবাইলে কোনো নেটওয়ার্ক দেখাচ্ছে না। সে এসব দেখে আরো ভয় পেয়ে যায়। কিছুক্ষণ আগেই তো নেটওয়ার্ক ছিল, কি যে হচ্ছে আজ, আমার তো কিছুই ভালো লাগছে না। টিয়া মনে মনে ভাবলো, যখন থেকে এই টেবিলের উপর রাখা পাথরটা নিয়ে এসছি, তখন থেকেই কিন্তু আমাদের উপর এই ধরনের কুপ্রভাব সৃষ্টি হয়েছে। তারপর সে গেল আলমারির কাছে। যাই হোক, কোনো কারণেই আলমারিটা খুলতেই তার চোখে পড়ে এক বিভীষিকা রোমহর্ষক ঘটনা। তার সাক্ষী থেকে যায় সে। এক অবিশ্বাস্য, অদ্ভুত, এক কাটা মাথা, রক্তমাখা। এই মাথা দেখে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। আলমারি খুলতেই চোখে পড়ল কাটা মাথা। এসব দেখে টিয়া শেষমেশ অজ্ঞান হয়ে পড়ে গেল। অরিত হসপিটাল থেকে বাইক নিয়ে ফিরে আসছে। কিছু দূর যাওয়ার পর বাইকটা হঠাৎ যেন বন্ধ হয়ে গেল। অনেক চেষ্টার পরেও গাড়ি আর স্টার্ট করা গেল না। এই নির্জন এলাকা, পাশে কোনো বাড়ি বা লাইটও দেখতে পাচ্ছি না। মনে হয় এই মধ্যরাতে আবার গাড়ি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হবে। যত বেশি এগিয়ে যাই, মনে হয় ততই বেশি গভীর জঙ্গলের দিকে প্রবেশ করছি। কিছু দূর এভাবে যাওয়ার পর চোখে পড়ল কোনো একটা জায়গায় যেন আগুন জ্বলছে। পাশে দু একটা বাড়িও আছে। তার সেই বাইক রেখে কিছু দূর এবার ফাঁকা পায়ে হাঁটতে হাঁটতে সেই বাড়ির কাছে পৌঁছলো।
বাড়িতে কেউ আছে? কিছুক্ষণ দাঁড়িয়ে আবার খটখট শব্দ করলো। এবার এক বৃদ্ধ মহিলার গলা ভেসে এলো। কে বাবা তুমি? কোথা থেকে এসেছো এত রাতে? আমার নাম অরিত। আমার বাইকটা হঠাৎ রাস্তায় খারাপ হয়ে গেছে, তাই এই মধ্যরাতে এই বাড়িটি দেখে একটু সাহায্যের জন্য এসেছি। এই বলে বুড়িমা দরজাটা খুলল। বাইকটি রেখেই বাড়ি চলে যাব। তা বাবা, তুমি একটু জিরিয়ে নাও, ভেতরে এসো। ঘরের ভেতরে ঢুকতেই কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ তার নাকে এলো। আমাকে একটু জল দেবেন? খুব জল তেষ্টা পেয়েছে, অনেকক্ষণ ধরে জলও খেতে পারিনি রাস্তায় বাইক নিয়ে আসার আচ্ছা সময়। বেশ, তোমার জন্য একটু খাবারের ব্যবস্থা করি। বৃদ্ধ মহিলা কিছুক্ষণ পর খাবারের প্লেট নিয়ে আসে। এসব কি? প্লেটের মধ্যে কাটা পা ও মাথা দেখে সে হতভম্ব হয়ে গেল। সে কি করবে কিছু বুঝে পায় না। এ কি প্লেটের মধ্যে ওই কাটা মাথা চোখ খুলছে। এইসব দেখে ভয়ে দৌড়ে পালাতে গেলে সেই কাটা মাথা তার সামনে চলে আসে। হাতে করে মাথাটিকে সরিয়ে ফেলে সে এক দৌড়ে বাড়ির বাইরে চলে যায় এবং মাঠের মধ্যে দৌড়তে শুরু করে। পিছন দিকে ঘুরতেই দেখে সেই কাটা মাথা তার পেছনে এখনো দৌড়ছে তাকে ধরার জন্য। অরিত দৌড়তে দৌড়তে মাঠের মধ্যে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে অরিতের জ্ঞান ফিরল। আমি কোথায়? এখানেই তো বাড়ি ছিল, গাছ ছিল, সেসব আর কিচ্ছু নেই। তাহলে এই বাড়িটি কি ভূতের বাড়ি? আমি কাল রাতে তাহলে পুরো রাতটা ওই ভূতের বাড়িতে কাটিয়েছিলাম। এই ভয়ানক অভিজ্ঞতার পর হঠাৎ তার স্ত্রীর কথা মনে পড়ল। তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য হাঁটতে শুরু করলো। বাড়ি দেখে তার স্ত্রী অজ্ঞান অবস্থায় মাটির মধ্যে পড়ে আছে। টিয়া, ও টিয়া, ওঠো। টিয়া, কি হয়েছে তোমার? কি হয়েছে? নিজের বন্ধুদের ফোন করে জানালো, তারপরেও টিয়া উঠছে না। দেখেছে টিয়াকে ওঠানোর খুব চেষ্টা করলো, টিয়া ওঠো ওঠো করে, তবু টিয়া উঠছে না। তারপর টিয়ার জ্ঞান হলো এবং তখনই চোখে পড়ল দেওয়ালে লেখা রয়েছে লাল কালিতে পাথর। টিয়া উঠেই হাওমাও করে কাঁদতে শুরু করলো। টিয়া বলে উঠল, আমি বুঝতে পেরেছি, ওই পাথরের জন্যই আমাদের এত কষ্ট। তুমি এক্ষুনি নিয়ে যাও, টিয়া বলল। তুমি এক্ষুনি ওই পাথর জঙ্গলে গিয়ে রেখে এসো। তারপর অরিত আবার বাইক নিয়ে গিয়ে সেই পাথর সেই জঙ্গলে রেখে আসে। তারপর তাদের সংসার আবার সুখে শান্তিতে কাটতে থাকে।